ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা দশম অধ্যায়ের 40 এবং 41 নম্বর শ্লোক দুটি শুনব। নান্তঃস্তি মম দিব্যানাং বিভূতিনাং পরন্তপ এষো তুদ্দেশতঃ প্রক্তো বিভূতির্বিস্তরো ময়া যৎ যৎ বিভূতিমৎস্বত্বম শ্রীমৎ ঊর্জিতম এব বা তত্তৎ দেব অবগচ্ছতং মম তেজস্ত্য়ংশ সম্ভবম। অনুবাদ: হে পরন্তপ, আমার দিব্য বিভূতিসমূহের অন্ত নেই। উদাহরণস্বরূপ আমি আমার অন্তহীন এই সমস্ত বিভূতির বিস্তার সম্বন্ধে কয়েকটি মাত্র বললাম। ঐশ্বর্যযুক্ত, শ্রীসম্পন্ন ও মহিমান্বিত সৃষ্টিসমূহ আমার তেজের অংশসম্ভূত বলে জানবে। তাৎপর্য: কৃষ্ণ অর্জুনকে বলছেন, আমার দিব্য বিভূতি তো অনন্ত। আমি আর কত নিজের মুখে নিজের বিভূতির বর্ণনা করব? কিন্তু যেহেতু তুমি জিজ্ঞাসা করলে বলে আমি উদাহরণস্বরূপ আমার এই অন্তহীন বিভূতির বিস্তার সম্বন্ধে কয়েকটি মাত্র বললাম। আমাদের দু চোখ যেদিকেই যাক না কেন, সব কিছুতেই আমরা ভগবানের বিভূতি দর্শন করতে পাই। আমরা ভগবানের সাথে তুলনা করলে আমরা হচ্ছি অতিশয় ক্ষুদ্র, নগণ্য। কাজেই আমাদের নিজের উপর অহংকার করা একদম উচিত নয়। আমাদের যদি কোনো গুণ থাকে তবে সেটাও তো শ্রীকৃষ্ণ। এইভাবে ভাবতে হবে, তবে আমরা অহংকার থেকে নিজেদের বাঁচাতে পারব। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের বিভূতি ও শক্তি নানাভাবে উপলব্ধি করা গেলেও তার বিভূতির কোনো অন্ত নেই। তাই ভগবানের সমস্ত বিভূতি ও শক্তির বর্ণনা করা যায় না। অর্জুনের কৌতূহল নিবারণ করবার জন্য এখানে মাত্র কয়েকটির উদাহরণ দেওয়া হয়েছে। ভগবান শ্লোক নাম্বার 41 বলছেন, একটা ফর্মুলা দিলেন ভগবান, যে যেখানেই দেখবে অত্যন্ত ঐশ্বর্যযুক্ত কোনো কিছু, অত্যধিক শ্রী সম্পন্ন সংযুক্ত কোনো কিছু, বা অত্যন্ত মহিমান্বিত বা প্রভাব বিশিষ্ট কিছু, তখনই জানবে সেগুলি আমারই অংশসম্ভূত, অর্থাৎ ভগবানেরই কৃপা। ভগবানের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। অর্থাৎ এই সব দেখলে আমাদের কৃষ্ণের কথা মনে পড়া উচিত। কখনো আমরা যদি দেখতে পাই কোনো সুন্দর ব্যক্তি, তখন আমরা তার প্রতি মুগ্ধ হয়ে যাই, কিন্তু সেটি হচ্ছে মায়ার প্রভাব। কিন্তু তক্ষুনি আমাদের মনে আসা উচিত, ভগবান যে এই ব্যক্তিটিকে সৃষ্টি করেছেন, যিনি এত সুন্দর, তাহলে ভগবান কত সুন্দর হবেন, কারণ তিনি তো সৃষ্টিকর্তা। তক্ষুনি আমাদের কৃষ্ণের কথা মনে আসলে আমরা তখন মায়ার থেকে দূরে থাকতে পারব। কোথাও বেড়াতে গিয়ে যখন আমরা পাহাড় দেখি, নদী দেখি, প্রকৃতি দেখি, আর এইসব দেখে খুব মুগ্ধ হই, তখন আমাদের এগুলোকে মনে রাখতে হবে সবই কৃষ্ণের সৃষ্টি। সব কিছুর মধ্যে আমাদের কৃষ্ণকে আনতে হবে, তাহলে মায়া আমাদের গ্রাস করতে পারবে না। অসাধারণ ঐশ্বর্যমণ্ডিত সব কিছুই শ্রীকৃষ্ণের বিভূতির প্রতীক বলে বুঝতে হবে। ভগবদ্গীতা পড়া শুধু মুখস্থ করার জন্য নয়, এর প্রতিটি বাণী আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে হবে, তবেই এর সার্থকতা। আজ এই পর্যন্ত। আগামী শ্লোক
42 নাম্বার শ্লোকটি এই বিভূতি যোগের সর্বশেষ শ্লোক। এই শ্লোকে ভগবান অর্জুনকে বলবেন যে তোমার এত জেনে দরকার নেই, এবং কেন দরকার নেই তার কারণ বলবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।